দর্শক, খবরের কাগজের পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন আপনাদেরকে জানাতে চাই যে খবরের কাগজের এই ফলাফল সংগ্রহের যে বুথটা আছে সেখান থেকে আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সচিবালয় থেকে কিছুক্ষণ আগে সচিব ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে সারা দেশে ভোট পড়েছে 32.88%, সেটা 12টা পর্যন্ত। এখন আমাদের কেন্দ্রে আছেন আমাদের খবরের কাগজের ব্যবস্থাপনা সম্পাদক এবং আমাদের সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন ভাই। আমরা এখন জানবো যে এখন পর্যন্ত যে ভোট গ্রহণ এবং ভোটের যে পরিবেশ দেখেছেন সেইখানে তাদের বিশ্লেষণটা কী। আমাদের ব্যবস্থাপনা সম্পাদক আমাদের খালিদ ফারুকী ভাইয়ের কাছে জানতে চাচ্ছে, আপনি কি দেখছেন ভোটের পরিবেশটা কেমন? ভোটের পরিবেশ সোফার আমরা খারাপ বলতে পারবো না। লোকজন বেশ আগ্রহ এবং উৎসাহ নিয়েই ভোট দিয়েছেন। আমরা নিজেরা বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, সেখানে দেখেছি। এবং খবরের কাগজের পাঠকদের জন্য একটা কথা বলতে পারি, আমরা যেহেতু এটা আমাদের খবরের কাগজের স্টল থেকে বলছি, যে আমরা খবরের কাগজের পাঠকদের জন্য আমরা সঠিক তথ্য এবং সঠিক চিত্র আমরা তুলে ধরতে চাই, এবং সেজন্যই আমাদের এই আয়োজন। এবং আমরা নির্বাচন কমিশনের ভেতরেই আমাদের এই স্টলটা নেওয়া হয়েছে। আমরা ভোটের যে চিত্রটা দেখেছি সেটা হলো মানুষের মধ্যে কম বেশি একটা আগ্রহ দেখা গেছে, এই কথা যেরকম শুনেছি। এবং পাশাপাশি অনেক ধরনের এই কথা শুনেছি ভোট কেন্দ্রগুলিতে যেয়ে, এবং প্রতিটা কথাই আমি মনে করি যে দেশের জন্য, জাতির জন্য, মানুষের জন্য, ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ। কেউ গতরাতে তো বেশ কিছু অপ্রীতিকর ঘটনার খবর পেয়েছি, আমরা সকাল থেকে আসলে কেমন চিত্র ফলো করেছি? আসলে গতকাল অপ্রীতিকর যে সমস্ত খবর আমরা পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে, আমাদের কাছেও বিভিন্ন খবর এসেছে, এবং আমাদের প্রিন্ট এবং অনলাইন ভার্সানে সেই খবরগুলি আমরা দিয়েছি। সেই খবরগুলির চিত্র যে একেবারে কোনো কোনো কেন্দ্রে পাইনি তা না, কোনো কোনো কেন্দ্রে দেখেছি সাধারণ মানুষের ভিতরে যথেষ্ট আগ্রহ ছিল, এবং যারা কেন্দ্র পরিচালনা করছেন এবং যাদের মাধ্যম দিয়ে খবরগুলো জেনারেট হয়েছে অপ্রীতিকর খবর, তাদের মধ্যে দেখেছি একটা দ্বিধা চিত্ত তাদের চেহারায় আমরা লক্ষ্য করেছি, কিন্তু সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ছিল। আর আপনি যেটা বললেন যে আমরা অপ্রীতিকর খবর সেটা যারা অপ্রীতিকর খবর ঘটায়, অপ্রীতিকর খবরের পেছনে থাকে, অপ্রীতিকর খবর যারা নিয়ন্ত্রণ করে, এরকম লোকজন তো কোনো গায়ে লেখা থাকে না। তবে কেন্দ্রে কেন্দ্রে সেরকম দ্বিধাগ্রস্ত লোকের আমরা নজির পেয়েছি, যে তারা বিভিন্ন জায়গায় জটলা পাকিয়ে চুপচাপ ছিল, সেরকম চিত্র আমরা দেখেছি। তবে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ এবং উৎসাহ দেখেছি। এবারে প্রেক্ষাপটটা একটু আলাদা, কারণ এবারই প্রথম যে কোনো একটা জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট হচ্ছে। গণভোট নিয়ে আপনি কী কী প্রেক্ষাপট দেখছেন? গণভোটের যেটা দেখলাম, বিভিন্ন ভোটদাতা যারা ভোটার, তারা যে গণভোটটা দিলেন, অনেক ভোটারই এবার প্রথম তারা জীবনে গণভোট দিলেন। 91 সালে সর্বশেষ আমাদের গণভোট অনুষ্ঠিত হয়েছে, তারপর গণভোট হয়নি। অনেক 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 ভোটার, 91 সালেও যে ছেলেটির বয়স 17 বছর ছিল, উনি গণভোটটা দিতে পারেনি। তাহলে বোঝা যায় যে কত বড় প্রজন্ম গণভোটের বাইরে বা গণভোট এক্সারসাইজটা নেই। এই গণভোটটাকে অনেকেই বলেছেন তাদের কাছে বেশ জটিল লেগেছে। কেউ কেউ বলেছেন যে গণভোট তো দেয়া আছেই, কারণ আমি যেটাই বলি না কেন সেখানে হ্যাঁতে টিক চিহ্ন দেওয়া আছে, নাতে ক্রস চিহ্ন দেওয়া আছে। ওনারা বেশ কনফিউজড হয়েছে গণভোটটা নিয়ে, দ্বিধা বিভক্ত হয়েছে যে তাহলে কি আমার গণভোটটা কেউ দিয়ে দিল কি না। কারণ যে কোনো কিছুতে টিক চিহ্ন থাকলে সেটাকে ইতিবাচক ধরা হয়, এবং ক্রস চিহ্ন থাকলে সেটাকে নেতিবাচক ধরা হয়। অনেকের সঙ্গেই কথা হয়েছে, তারা এই গণভোট নিয়ে তাদের দ্বিধা প্রকাশ করেছে। সবচেয়ে ভালো হতো, আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কিভাবে হলে তাহলে আপনাদের জন্য সুবিধা হতো। তাদের অনেকেই বলেছেন যে আসলে ওই ঘরগুলো যদি শূন্য থাকতো, কোনো টিক বা ক্রস না থাকতো, তাহলে আমাদের জন্য ভোট দেওয়াটা সুবিধা হতো। আমাদের কাছে সিল ছিল, আমরা সেই সিলটা দিতে পারতাম। তখন তারপরেও কথাটা আমার কাছে বুঝতে একটু সমস্যা হয়েছে। তারপর তাদের কাছে আমি আবার জিজ্ঞেস করি, অনেকের একজনে উত্তর দিচ্ছিলেন, এবং সেটা মতিঝিলের এক কেন্দ্রে, এবং তখন অন্যরা জটলা পাকিয়ে তার সঙ্গে সম্মতি দিচ্ছিলেন। তারা বললেন যে ব্যালট পেপারে যে অন্য যে আরও 5টা 10টা যে ভোটারদের নাম আছে, চিহ্ন আছে, সেখানে কোনো টিক নেই, সেখানে কোনো ক্রস নেই, সেখানে আমি সিল দিচ্ছি। আর এখানে টিক আর ক্রস চিহ্ন থাকাতে আমার জন্য সিল দেওয়াটা একটু
দ্বিধাগ্রস্ত হয়ে গেলাম আমি, এই কথাটা বলেছেন আমাকেও ভোটার ঠিক তাই বলেছে, অনেকে। আমিও এবং সাথে একজন আবার টিপ্পনি কেটে বলেছেন যে তাহলে যেটা ওই জাতীয় নির্বাচনের যে ব্যালট পেপার সেখানেও তাহলে একটা ক্রস বা একটা টিক চিহ্ন দিয়ে দিত, আমরা সেখানে যে আমাদের সিল দিতাম, এরকম টিপ্পনি কেটেও একজন বলেছে। মামুন ভাই, আপনিও তো পর্যবেক্ষণ করছেন, যেহেতু আপনি আমাদের পুরো টিমটা মেনটেন করছেন, যেহেতু আপনি দায়িত্ব পালন করছেন চিফ রিপোর্টারের, সেহেতু আমাদের কাছ থেকে তো আপনার সমস্ত তথ্য জানা হয়। আপনার বিশ্লেষণ কি বলছে আসলে সকাল থেকে এ পর্যন্ত আজকের ভোটের পরিবেশ এবং ভোটারদের অনুভূতি কেমন? ধন্যবাদ। আজকে সকাল থেকেই মানে আমাদের 10টা টিম ঢাকায় 10টা টিম কাজ করছে খবরের কাগজের, এবং সারা বাংলাদেশেই তো আমাদের রিপোর্টাররা প্রতিনিধিরা কাজ করছে। তো আমরা এখন পর্যন্ত যে খবর পেয়েছি তাতে শান্তিপূর্ণই হচ্ছে সারা দেশে। ভোটার উপস্থিতি কোথাও বেশি শোনা যাচ্ছে, আবার কোথাও বলা হচ্ছে যে কোথাও কোথাও এখন পর্যন্ত 50% ভোটারের উপস্থিতি কেন্দ্রগুলোতে গড়ে এরকম একটা হচ্ছে। হয়তো দুপুরের পরে এটা বাড়তে পারে। তো গত রাত পর্যন্ত যে উদ্বেগ বা শঙ্কা ছিল মানে মানুষের মনে, গত গভীর রাত পর্যন্ত আমাকে একজন গভীর রাতে বলছে যে আসলে শেষ পর্যন্ত নির্বাচনটা কেমন হবে। তো এখন পর্যন্ত আমরা যে খবর পাচ্ছি, আমাদের টিমের আমাদের রিপোর্টাররা যে খবর পাঠাচ্ছে, প্রতিনিধিরা যেটা পাঠাচ্ছেন খবর সারা বাংলাদেশ থেকে, তো এখন পর্যন্ত আমরা নির্বাচন তো শান্তিপূর্ণই তো এখন পর্যন্ত আমাদের কাছে মনে হচ্ছে। এখনও তো সময় আছে, বিকেল 4টা পর্যন্ত, 4:30 পর্যন্ত ভোট গ্রহণ হবে। তো পরবর্তীতে কী হয়, ভোট গ্রহণের পরেও আবার আরেকটা বিষয় আছে, ভোট গণনা, এবং তারপরে ভোট গণনার পরে নিরাপদে এই ফলাফল কর্তৃপক্ষের কাছে পৌঁছানো এবং তারপরে ফলাফল প্রকাশ। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে যে পরবর্তীতে ভোট গণনা এবং এই যে ভোট গ্রহণ পরে দুপুরের পরে যে সময় আছে সেই তখন কেমন ভোট গ্রহণ হবে। তো আমরা আশা করছি যে আমরা তো খোঁজখবর রাখছি, আমাদের প্রতিনিধি এবং রিপোর্টাররা মানে পর্যবেক্ষণে আছেন, মাঠে আছেন, একদম খুব কাছে থেকেই তারা দেখে সরজমিনেই হচ্ছে যে দেখে তারপরে তারা আমাদের খবর পাঠাচ্ছেন। তা আমরা প্রত্যাশা করবো যে পরবর্তী সময়গুলো 4:30 পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে। আর কোথাও যদি কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাই, পাঠক দর্শক আপনারা অবশ্যই আমাদের খবরের কাগজে চোখ রাখবেন। অবশ্যই আমরা তাৎক্ষণিকভাবে আমাদের সারা দেশের চিত্র আমরা আপনাদের কাছে তুলে ধরব। দর্শক শুনছিলেন যে আমাদের খবরের কাগজে যারা নীতি নির্ধারক সেই টিমটাই কিন্তু আসলে এখন নির্বাচন কমিশনে আমাদের এই বুথে আছেন। তারা তাদের সারা দেশের খবরের তথ্যগুলো থেকে যে বিশ্লেষণ সেটাই কিন্তু তুলে ধরে নেয়। আমরা এই বুথ থেকে আপনাদেরকে এই ভোট গ্রহণের খবর 4:30 পর্যন্ত, এরপর প্রতি 1 ঘন্টা বা 2 ঘন্টা অন্তর আসলে ভোটের ফলাফলের যে তথ্য আছে সেটাও দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা খবরের কাগজের ডিজিটালের সঙ্গেই থাকবেন, চোখ রাখবেন খবরের কাগজের ডিজিটালে, আমাদের অনলাইন খবর পড়বেন, আর প্রতিদিনের খবর পরের দিনের খবরের কাগজের পেজে পড়বেন। এই আমন্ত্রণ রইল। ধন্যবাদ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।